আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় দর্শক ভাইয়েরা যে যেখান থেকে দেখেন বা আমার কথাগুলি শুনেন, সকল ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি মাসুদ ভাই টু চ্যানেলটা আছে, সেই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার ভাইদের এই যে জামাল কবির শাহ সৃষ্টি, উনি বিভিন্ন মানুষ সেবায় জর্জরিত, সেটা উনি সেবা করাটাই ওনার কাজ। ওনার কথাগুলি আপনাদের শোনানোর জন্য, এবং এই যে পিছনে হাসনা আপা আছে, এই যে পিছনে কবির শাহ, যাই হোক হাসনা আপা আছে, এই যে হাসনা আপা এই যে, তারপরে আরেকজন আছে। যাই হোক, ওরা সকলেই আসলে জনসেবায় এবং কাঙ্গালির পিছনে দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে ওনারা ভাব রাখছে। এই যে এই লোক হাসনা আপা, হ্যাঁ, এই কবির ভাই হচ্ছে গা বর্তমান সবসময় চেষ্টা করে উনি ওনার বাড়ি ঘর এখানে না, তবে এটা হচ্ছে ময়মনসিংহ নান্দাইল এবং ৮ নং সিঙ্গল ইউনিয়ন হাসনা আপার বাড়ি। উনি হাসনা আপা ওনাকে বাপ ডাকছে বলে উনি এখানে আসে, ওনারকে সহযোগিতা করে। হাসনা আপার মনে অনেক ভালো, যার জন্য জনগণের উপকার করার চেষ্টা করে। তবে আপনারা কবির ভাইয়ের কথাগুলি শুনুন, পরবর্তী আমি বলতেছি। ভাই বলেন, এখন কি বলবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত। আমি জামাল কবির শাহ সৃষ্টি। আমার মনে করেন আমার কাজটা হলো মানব সেবা, মানুষকে সেবা দেওয়া, অসহায় মানুষের পাশে দাঁড়াই। আর যে কোনো মানুষের মনে করেন আপনার একবারে কাঙ্গালি হইতে শুরু করিয়া যে কোনো মানুষের সেবা মনে করেন দিতে চেষ্টা করি। বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি মানুষের সহায়ক যদি হয় আর কি। আর আমার একটা দাবি আপনাদের কাছে, আপনাদের সকলের কাছে সহযোগিতা কামনা করি। আমাদের আল্লাহ পাক মানুষ কিন্তু আসছে, দুনিয়া থেকে আসছে, আবার কুল্লি নাফসি জায়গাতিল মাউত, মানুষ কিন্তু একদিন চলে যেতে হবে। তাইলে আমরা কিন্তু সবাই কিন্তু পৃথিবী থেকে একদিন না একদিন যেতে হবে। কিছুক্ষণ ফরও যাইতে পারি, গিয়া 1 মিনিট 1 সেকেন্ড ফরও চলে যেতে পারি। তা আপনাদের সহযোগিতা আমার সবচেয়ে বড় একটা কাম্য। আমাদের জন্য মনে করেন একটা মনে করেন এই আমার মনে করেন আমরা যে প্রতি বছর একটা বাৎসরিক অনুষ্ঠান করি আর কি। বাৎসরিক অনুষ্ঠানটা হলো আমাদের বাংলাদেশের প্রধান 360 হলে আউলিয়ার সর্দার বাবা হযরত বাবা শাহজালালের প্রধান সেনাপতি খাজা সৈয়দ নাসিরউদ্দিন সিপাহীসালাহ আল মাদানী পূর্ব পশ্চিম রওজার স্মরণে মনে করেন বার্ষিক আমরা একটা অনুষ্ঠান করি। আমার মুর্শিদ সুফি বাবা ইদ্রিস শাহ চিশতি, ওই স্মরণে, ওনাদের স্মরণে আর কি, অলি আল্লাহদের স্মরণে, ফির মুর্শিদদের স্মরণে মনে করেন আমরা এই অনুষ্ঠানটা করি। ইয়াতে ফেব্রুয়ারির 13, 14, 15-তে, মাঘ মাসের 29, 30, ফাল্গুনের 1 তারিখ। এটা প্রতি বছর আমরা মানব সেবা, মানুষের কল্যাণের জন্য, সেবার জন্য আমরা এখানে মনে করেন 3 দিন সেবা দিয়া থাকি। মনে করেন গরিবদেরকে খাওয়ানো হয়। মনে করেন আপনার কাউকে বলতে পারো না, অত্র এলাকায় কেউ মনে করেন আমাকে 5,000 টাকা বা 2,000 টাকা 1,000 টাকা দিছে। যদি কেউ এই মনে করেন আমার সাথে সহযোগিতা করতে চায় বা হাসনার সাথে সহযোগিতা করে, তাহলে আমরা আরও বেশি করে আরও মনে করেন সেবা দিতে পারবো আর কি, সেবা দিতে পারবো। আমরা কিন্তু একদিন অসহায় ছিলাম আর কি। মনে করেন দিন বেলা এক বেলা খাইতে জুড়াইতে পারি না। এখন আল্লাহ পাক উসিলায়, ওনাদের ওলি আল্লাহদের উসিলায় আমাদেরকে আল্লাহ পাক অনেক কিছু দিছে, অনেক কিছু করি আর কি, সেবা দেই আর কি। তা আমার সবচেয়ে একটা দাবি হইল আপনাদের সকলের কাছে যে আমি একটা গণকবরস্থানের জন্য যে মানুষ মারা গেলে ওই মানুষটাকে যেন কবরের মনে করেন সাহিত্য মানে সুন্দরভাবে মনে করেন আমার কাছে সব জিনিস আছে। মনে করেন লাশের কাপড় আছে, খাটিয়া আছে, আর মনে করেন আপনার যা যা দরকার, কিন্তু আমার কাছে কিন্তু জায়গা নাই। আমি কিন্তু কেউ যদি কেউ একটু হেল্প করতেন, সহযোগিতা করতেন, সাহায্য করতেন, সহানুভূতি হইতো, তাহলে আমার একটা জায়গার দরকার। আমরা পৃথিবীতে কেউ থাকবো না, সবাই কিন্তু একদিন মাটির নিচে চলে যেতে হবে। তবে বিভিন্ন জায়গায় দেখি ঘরের সাইডে আশেপাশে কবর, এখানে আবার ভেড়াগুলোও থাকে না, কুকুরে মনে করেন আমি বিড়ালে
প্রস্রাব করে, শিয়ালে ইয়ারে পুকুরে প্রস্রাব করে। তা আমি চাইতে আছি এগুলা যে মনে করেন সুন্দরভাবে সঠিকভাবে একটা জায়গা নিয়ে সবাই যেন মরলে যেন এই স্থানে যেন মরতে পারি আর কি। আর এখানে আরেকটু মনে করেন সহযোগিতা চাই, যে বাৎসরিক একটা অনুষ্ঠান মনে করেন সেবা সেন্টার, বাৎসরিক একটা সেবা সেন্টার মনে করেন আপনার খাওয়ানোর সেন্টার করব নাসির সাহেবের নামে, অলি আল্লাহদের নামে, ফির মুর্শিদদের নামে মনে করেন আপনার 3 দিন সেবা দিতে পারি। আর একটা ফ্রি মেডিকেল টিম, ফ্রি চিকিৎসা করার জন্য আমার সাথে বিভিন্ন ডাক্তাররাও সহযোগিতা করে। আমি নাসির সাহেব ওইখানেও মনে করেন আপনার ফ্রি মেডিকেল দেই, ওনারা ওষুধ দেয়, আমি ওইখানে নিয়ে দেই আর কি। আর আপনারাও যদি আমার সাথে একটু সহযোগিতা, আমার একটু হেল্প করেন, তাহলে মনে করেন আমি মানবের কল্যাণে নিজেও উপকৃত হবো আর মানবকে উপকৃত করতে পারবো ইনশাল্লাহ। তবে সেবা করার জন্য চেষ্টা আমার যতটুকু, আর বিভিন্ন সহযোগিতা মনে করেন আমি মাসুদ বাবা আছে, আমি উনি দীর্ঘদিন উনি আমার মনে করেন আপনার পাশে, বলতে পারবো না যে আমি কাউর থেকে কোনো দিন কারোর থেকে মানে পাশে 1000 টাকা নেই বা চাই। আর এই টাকা ছাড়াও আল্লাহ ভাব মনে করেন যখন এটা কই এটা মনে করেন সহযোগিতা পাই। তো আমার বিশ্বাস খালি এই আপনাদের কাছে এই ভিডিওটা দেখা যদি আপনারা আমার সাথে এই জায়গাটা আমার কেউ যদি এককভাবে যদি দিতে চায় তাও দিব, ওনার নামটা থাকবো, ওই যে ভূমিটা দিব ওনার নাম থাকবো, আর বাবা সিপাহী সালার নাসিরউদ্দিন ওনার নাম স্মরণে থাকবো আর কি। যাই হোক দর্শক, ভাইয়ের হাসনা ভাষা কিছু বলবেন? হাসনা বা যাই হোক ওনারাও আগামী ভিডিওতে দেবো না, ভিডিওগুলি গরিব দুঃখী মানুষের পাশে যাতে সারা জীবন থাকতে পারি। মানুষ তো সারা জীবন থাকবো না, আইসে তো একদিন যাইতে হবে মাটির নিচে, এটাকে সাথে সাথে নিয়ে যেতে পারবো, গাড়ি বাড়ি টিয়া পয়সা কিছুই লগে যাইতে পারবো, শুধু কালিয়াতে যাইবো। আমার কথা হচ্ছে নানানভাবে পয়সা করি খরচ না করিয়া, নষ্ট না করিয়া একটা রাস্তা আল্লাহ রাস্তা দান করলে অনেক সব পাওয়া যায়। সবাই তো সব কিছু করতে পারে না, আমি গরিব অসহায় মানুষ, বাল বাচ্চা নিয়ে অনেক অসহায়, তাই তবু আমি চাই যে 10 জন নিয়া এলাকা নিয়ে প্রতিবেশী নিয়া এটা সুস্থভাবে 3 দিন 1 লাখা খাওয়াইতে পারি, আল্লাহ রাসূলের দোয়ায় এতে একটা কবরস্থানের জায়গা করতে পারি, একটা বৃদ্ধাশ্রম করতে পারি, একটা প্রতিবেশীর মঙ্গল করতে পারি। এটা আমার দেহা দিয়ে আরো লোকজন, তবে ওদের চিন্তা ভাবনা অনেকই ভালো। তবে আপনারা দর্শক ভাই যে যেখান থেকে দেখেন এখন কি নাম্বার দিবেন? নাম্বার দিয়ে আমি একটা ভিডিওতে কোনো নাম্বার দিবা? মোবাইল কিনে একটা কাজে নিবি। আচ্ছা, কিনলে পরে আপনাদেরকে এই যে আমার কবির ভাই উনি অনেক দয়ালু লোক, ওনার জীবনে ওনার বাড়ি ঢাকা, বিভিন্ন জায়গায় থাকে, কারণ বিভিন্ন কাঙ্গালিদেরকে উপকার করার চেষ্টা করে। তবে আপনারা সকলেই যদি ওনাকে সহযোগিতা মোটামুটিভাবে করেন, হ্যাঁ উনি অবশ্যই সহযোগিতা পাবে। হ্যাঁ, তবে আর যে ওই যে গুরুস্থান যে একটা আলাপ করলো, ওই যে কাঙ্গালিদেরকে গুরুস্থান বানায় দেবে, সেই মাটিটা যদি সেই জায়গাটা যদি দেয় এককভাবে, তার নাম থাকবে, সাইনবোর্ড লেখা থাকবে এবং আজীবন। আর এটা কাঙ্গালিদের গুরুস্থান হবে, যারা গরিব মানুষ তারা তো মাটি দিবে, এই আর কি। তবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। যে যেখান থেকে দেখেন এই কবির ভাইকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুকে দেখেন কবির ভাইরে, অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, কমেন্টে লিখবেন। তারপরে আমি অবশ্যই কবির ভাইরে জানাবো যে কবির ভাই এমুক কমেন্ট করছে, এটা তুমি দেখছো, এটা দিয়ে যোগাযোগ করতে পারো কি না। হ্যাঁ, প্রত্যেকটা আইডিতে তো নাম্বার থাকে। তবে যাই হোক, আমার আইডিতে নাম্বার দেওয়া আছে, যে যেখান থেকে কেউ যোগাযোগ করেন অবশ্যই আমি কবির ভাই সাথে যোগাযোগ করেন। আর আইসাও যদি দেখতে চান ওনার সাথে যোগাযোগ করতে পারবেন, আমার সাথেও করতে পারবেন। তবে আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।